মূলত ছাত্র যুবরা ধর্মনগর কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্টের প্রার্থীর সমর্থনে আমরা প্রচারে বেরিয়েছি। আবেদনপত্র নিয়ে মানুষের বাড়িতে দোকানে দোকানে যাচ্ছি, বাজারে গোটা মূল প্রাণকেন্দ্র ধর্মনগর শহরে আমরা যাচ্ছি। বামফ্রন্টের প্রার্থী সিপিআইএম এর রাজ্যের সর্বোচ্চ অন্যতম নেতৃত্ব, রাজ্য শ্রমিক আন্দোলনের নেতা অমিতাভ দত্ত, গোটা ধর্মনগরের মানুষ যাকে জন্টুদা নামে চিনেন, তিনি বামফ্রন্টের প্রার্থী। শ্রমিক আন্দোলনের নেতা, ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এবং দীর্ঘদিন ধরে রাজ্যের শ্রমজীবী মানুষের জন্য যে লড়াই আছেন, এই ব্যক্তি এবার ধর্মনগরে বামফ্রন্টের প্রার্থী। গোটা রাজ্যের মানুষের অভিজ্ঞতা গত 8 বছরে, একদিকে মানুষের হাতে কাজ নেই, অন্যদিকে গোটা রাজ্যের প্রতিটা গলিতে, ধর্মনগর শহরের ধর্মনগর বিধানসভার প্রতিটা গলিতে নেশার রমরমা চলছে। একদিকে নেশা দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছে, বেকারদের কাজ দিচ্ছে না, যারা কাজ আছে তাদের কাজ কেড়ে নিচ্ছে। গুন্ডারাজ ধর্মনগর মানুষের কাছে সবচেয়ে বড় অভিজ্ঞতা। আমাদের যিনি প্রার্থী, তিনি গত 8 বছরে কয়েকবার আক্রান্ত হয়েছেন। গত কয়েক মাস আগে এই শহরের বুকে অমিতাভ দত্তের রক্তে রক্তাক্ত হয়েছে। গেরুয়া বাহিনী বিভৎসভাবে গোটা মিছিলের উপর আক্রমণ করেছেন, বামপন্থী নেতারা আক্রান্ত হয়েছে, কর্মীরা আক্রান্ত হয়েছে এবং এই প্রার্থী সরাসরি রক্তাক্ত হয়েছে। আমরা উপলব্ধি করছি প্রচারে বেরিয়ে, মানুষের কাছে যখন আবেদন নিয়ে যাচ্ছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন এবং মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে যে গত 8 বছরের আতঙ্ক তাদের চোখে মুখে ছাপ পড়ে আছে। মানুষ এটার থেকে বেরিয়ে আসতে চাইছেন। আমরা বলছি মানুষের কাছে, নেশা থেকে গোটা রাজ্যকে ধর্মনগরকে বাঁচাতে হবে। যুবকদের হাতে কাজ নেই, তাদের হাতে কাজের দাবিতে যে লড়াই আমরা রাস্তায় করছি, এই লড়াইটা বিধানসভার ভিতরে জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে 10 জনে মিলে করছে। নেশার বিরুদ্ধে কাজের দাবিতে লড়াইটা, আমাদের লড়াইটা যে 10 জনে বিধানসভায় করছে, এই 10 জনের সংখ্যাটাকে আমরা 11 জনে করতে চাই। যদি 11 জনের সংখ্যাটা বাড়ে, তাহলে নেশার বিরুদ্ধে কথা বলার সংখ্যাটা বিধানসভার ভিতরেও বাড়বে। ফলে এই কথাগুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছি, গুন্ডারাজের অবসান করতে বামফ্রন্টের প্রার্থীকে জয়ী করে আহ্বান নিয়ে যাচ্ছি। মানুষ দারুণ